নির্বাচনের তফসিল ঘোষণার আগে আজ বুধবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। তারা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিভিন্ন সূত্রে এই তথ্য জানা গেলেও উপদেষ্টা দুজনের কেউই এই ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলেননি। আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। এর আগেই দুই উপদেষ্টা পদত্যাগ করতে চান। আজ বুধবার বেলা ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। জানা গেছে, গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। গতকালের বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি উঠে। এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আরো সময় চান। এর মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই ক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন। পরে গত মাসের মাঝামাঝি দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে আবারও তাগাদা দেয়া হয়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে নির্বাচন করবেন সেটা আগেই জানিয়েছিলেন। তিনি গত ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। এরপর ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা ছড়িয়ে পড়ে। এমনকি বিএনপির সঙ্গে সমঝোতা বা দলটি থেকে ভোট করতে চান বলেও গুঞ্জন রয়েছে। অন্যদিকে মাহফুজ আলম লক্ষ্মীপুর এক আসনে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন আছে। যদিও গত সোমবার বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেওয়ার পর তাকে লক্ষ্মীপুর এক আসন থেকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এতে মাহফুজ আলমের নির্বাচন করার সম্ভাবনা ক্ষীণ বলে জানা গেছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।